আপনার একটা ভালো মোমেন্টস যদি আমি ক্যাপচার করতে পারি, আমাদের নিজের বুক খুশিতে ভরে যায় যে একটা ভালো ছবি আমি দিতে পারবো। 1.5 কেজি 2 কেজি 3 কেজি একটা ইকুইপমেন্ট সারাদিন হাতে ধরে রাখতে কেমন লাগে আপনি একবার ক্যামেরা 1 ঘন্টা ধরে থাকলে বুঝতে পারবেন। আমরা খাটি আপনার জন্য। সস্তার কাজ করতে গেলে একটু সাবধানে দেখে নেবেন, যাচাই করে নেবেন যে ওরা কতদিন ধরে কাজ করছে, আগে ওরা কার কার কাজ করেছে। দরকার পড়লে তার সেই সব ক্লায়েন্টের আপনি ফোন নাম্বার নিন, ফোন করুন, আপনাদেরকে ফোন করে জানুন যে আপনার কাজ অমুক করেছিল, এই সংস্থা আপনার কাজ করেছিল, আপনাকে ঠিক টাইমে ডেলিভারি দিয়েছে, কাজের কোয়ালিটি কেমন, মার্কেটে কেন বেশি টাকা দামের কাজ হচ্ছে, আর যারা কম দামে কাজ করছে তারা আদৌ সেই কাজ করার যোগ্য কিনা একটু বাজিয়ে দেখে নেবেন। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে তোমরা তো সবাই জানো আমি ফটোগ্রাফার, আমি ইভেন্ট ফটোগ্রাফি করি, এবং আজকে থেকে না, আজ প্রায় 6 বছর 7 বছর হয়ে গেল আমি ইভেন্ট ফটোগ্রাফি করি। এবং আমাদের মার্কেট দিনে দিনে সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে আসছে, কারণ ব্যাঙের ছাতার মতন অনেকেই ক্যামেরা কিনে নিচ্ছে, কিনে নিয়ে সস্তায় কাজ ধরে মার্কেটটাকে খারাপ করছে। আমি বেশ কিছু উদাহরণ দেবো আজকে, তাতে কি হচ্ছে, মার্কেটের অবস্থাটা কী, আর কেন এই মুহূর্তে বাজেটটা বেড়ে গেছে। অনেকেই বাজেট নিয়ে আমাদের সাথে তর্ক করে যে অমুক তো এত সস্তাতে করে দিয়েছে কাজ, ও তো এত সস্তাতে করে দিচ্ছে, তোমার কাছে কেন এত বেশি বাজেট লাগবে, কেন তুমি এত বেশি দাম নেবে একটা সার্ভিসের জন্য। তো সেসব ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আসি যে কেন দাম বেশি হবে। বাবা ওইখান থেকে ক্যামেরা দে না, ওই যে পিছন থেকে গিটারের পেছনে ক্যামেরা রাখা আছে, ক্যামেরাতে আমি দেখাই তোমাদেরকে। আজ আমি যখন প্রথম কাজ শুরু করি তখন প্রথম কাজ শুরু করেছিলাম এই ক্যামেরা দিয়ে। এটা হচ্ছে PV100, তোমরা দেখেছো সবাই নিশ্চয়ই। এই ক্যামেরা দিয়ে কাজ শুরু করেছিলাম। এই ক্যামেরার তখন দাম নিয়েছিল আমার কাছে কাছাকাছি 90,000 টাকা মতো, 90,000। তো এই ক্যামেরা এখন অবসোলিউট, এই ক্যামেরা দিয়ে বিয়েবাড়ির আর কাজ হয় না। দেখে দে বাবা, এই ক্যামেরা দিয়ে বিয়েবাড়ির আর কাজ হয় না। 90,000 টাকার দামের ক্যামেরা কিন্তু অকেজো হয়ে গেছে। এইটা আমি অন্যান্য কাজে, আমার নিউজ চ্যানেলের কাজে বা কোনো অফিসিয়াল কোনো কাজে বা লং রেকর্ড করতে হবে, 4 ঘন্টা 5 ঘন্টা রেকর্ডিং হবে, সেই সব জায়গাতে আমি এই ক্যামেরাটা কাজে লাগাই। আদারওয়াইজ ছোটোখাটো ইভেন্ট, বড় ইভেন্ট যেমন বিয়েবাড়ি বা অন্নপ্রাশন বা অন্য কোনো কিছু যেখানটাতে একটু সিনেম্যাটিক ব্যাপার চলে এসছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু আমি ক্যামেরাটা ইউজ করতে পারি না। তাহলে এখন আমি কোন ক্যামেরা ইউজ করছি? এখন আমি মিররলেস ক্যামেরা ইউজ করছি। মিররলেস ক্যামেরা জাস্ট আমি আগের বছর একটা মিররলেস ক্যামেরা নিয়েছি নিকনের, তার সঙ্গে একটা প্রাইম লেন্স নিয়েছি 24mm। আমার মোটামুটি খরচ পড়েছে তাতে 1,10,000 মতন। আর যদি তাও ওটা ক্রপ ফ্রেম, ফুল ফ্রেম না। কিন্তু যদি আমি ফুল ফ্রেমে আসি, তো একটা শুধু ফুল ফ্রেমের বডির দাম হচ্ছে কাছাকাছি 1.5 লাখ, 5-7 হাজার টাকা এদিক ওদিক। আমি যদি আরেকটু বেশি রেঞ্জে যাই তো মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা লাগে একটা শুধু ক্যামেরা, একটা লেন্সের পেছনে। তো ক্যামেরার দাম কিন্তু হু হু করে বেড়েছে, ক্যামেরার দাম কমেনি। আর লেন্স যদি আমি মাল্টিপল লেন্স আমি যদি একটা ইভেন্টে ইউজ করি, তাহলে শুধুমাত্র আমার একটা শুধু ফটোগ্রাফির জন্য, আমি ভিডিওগ্রাফি বাদ দিলাম, শুধু ফটোগ্রাফির জন্য ফুল ফ্রেম নিয়ে আমি যদি মাল্টিপল লেন্সের মধ্যে ফটোগ্রাফির জন্য ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমার শুধু ক্যামেরার জন্যই পড়ে যাবে 3.5 থেকে 4 লাখ টাকা, মানে অ্যাভারেজ 4 লাখ টাকায় ধরো তুমি একটা ইউনিটে, মানে শুধু ফটোগ্রাফি ইউনিটের জন্য। যদি তার সঙ্গে ভিডিওগ্রাফিটা আমি অ্যাটাচ করি, তাহলে ভিডিওগ্রাফির জন্য মোটামুটি কম বেশি ধরে রাখো ওই 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা মতন একটা ভিডিওগ্রাফি ইউনিটে আমার খালি আমার ইকুইপমেন্টস যাবে। তো সেই ক্ষেত্রে 5.5 থেকে 6 লাখ টাকা আমার শুধু যাচ্ছে একটা ইভেন্টে, শুধু ইকুইপমেন্টস। তার সঙ্গে আদার্স কী থাকে, লাইট থাকে, তার থাকে, গিম্বল থাকে, এবং আরও প্রপস থাকে আমাদের। সেই সব জিনিসগুলো নিয়ে 7 লাখ টাকা তুমি ধরে রাখো। তো একটা ইভেন্টে আমি যাচ্ছি 7 লাখ টাকার ইকুইপমেন্ট নিয়ে। তার সঙ্গে আরও কে 2-3টে ছেলে যাবে, যাদের পার ডে হিসাবে তাদেরকে আমাকে পেমেন্ট করতে হয়। এবং যেহেতু এটা সিজনাল কাজ, তো সিজনাল কাজের জন্য এটা রেটটা একটু বেশি। কেউ 1 ঘন্টার জন্য যদি ধরো তোমার বাড়িতে আশীর্বাদ হচ্ছে বা নারায়ণ পুজো হচ্ছে, সেটার ভিডিও করতে হবে, তো সেই ক্ষেত্রে 1 ঘন্টার কাজ হয়তো সাধারণত পার্টি বা কাস্টমার কি বলে যে আমার বাড়িতে 1 ঘন্টার কাজ আছে, 1 ঘন্টার জন্য করে দিও। আরে বাবা, 1 ঘন্টা বললে তো হবে না। 1 ঘন্টার জন্য যে ছেলেটা যাবে সে তো আর 1 ঘন্টার জন্য আসবে না। সে 1 ঘন্টার জন্য আসলে ওকে আমি 1 দিনের জন্য বুক করতে হবে আমাকে। তুমি সারাদিন খাটা, ওকে বসিয়ে রাখো বাড়িতে, তাও ও যে অ্যামাউন্টটা নেবে, ও 1 ঘন্টার কাজ করেও সেই অ্যামাউন্টটাই নেবে, এবং সেটা অনেকটাই বেশি।
লোকাল থাকলে তো আমরা মোটামুটি একটু চেনা পরিচিত, যারা কাজ শিখছে বা একটু হাত পাকিয়ে নিয়েছে, আমাদের সঙ্গে সব সময় থাকে, তাদেরকে মোটামুটি 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা দিতে হয়। একটু প্রফেশনাল যদি হয়ে যায় তাহলে 2000 টাকা, 1800 থেকে 2000 টাকা তাদেরকে পার ডে হিসাবে দিতে হয়। বা একটা বিয়েবাড়ির কাজে যদি 3 দিনের কাজ হয়, আমি 1500 করেই ধরলাম, 1500 করে যদি 3 দিনের কাজ হয়, তাহলে দুটো যে মেন অপারেটর থাকছে, যে ভিডিও ক্যামেরা হ্যান্ডেল করবে আর যে স্টিল ফটোগ্রাফি হ্যান্ডেল করবে, তো দুটো অপারেটরকে আমাকে 3 দিনের কাজে ওদিকে হচ্ছে 3 দুগুণে 3 ডেড়ে 6 দিন মানে 6টা, একজন একটা অপারেটর যদি 3 দিন কাজ করে তাহলে 3 ডেড় 3 মানে 3 4 4500 টাকা, আর ওইদিকে আরেকজনের 4500 টাকা, তাহলে 9000 টাকা হচ্ছে খালি আমার 3 দিনের বাজেটে ক্যামেরাম্যানের পিছনে যাবে, যে অপারেট করবে ক্যামেরা তার সঙ্গে বেরোবে। এবং যদি আমি আরেকটা এক্সট্রা ছেলে নিজে লাইট ফাইট ধরবে, কোনো একটা ইভেন্টের দিকে চলছে, ওখানে তো অন্য জায়গাতে কিছু সেটিং করতে বলছি, হয়তো যে সেটাকে সেট আপ করছে কোনো একটা জায়গা, তো সেই ক্ষেত্রে সেই ছেলেটাকেও আমাকে মিনিমাম 800 থেকে 1000 টাকা দিতে হয়। তো একটা ছেলে যদি 3 দিন কাজ করে, আমার থেকে 10 থেকে 12,000 টাকা শুধু আমার চলে যায় শুধু অপারেটরের পেছনে, ক্যামেরাম্যান যারা থাকবে, যারা সাপোর্টিং হ্যান্ড থাকবে, তাদের পেছনে যদি আমার 10 থেকে 12,000 টাকা চলে যায়, ঠিক আছে, প্লাস আমার 7 থেকে 8 লাখ টাকা একটা ইভেন্টের ইকুইপমেন্ট হিসেবে যাচ্ছে, তার একটা নির্দিষ্ট রেন্ট থাকবে নিশ্চয়ই, ওটা আমি ইনভেস্ট করেছি, ওই টাকাটা তো আমাকে তুলতে হবে। তো অত টাকা প্রতিটা জিনিস আমি যদি, আমার কাছে যদি না থাকে, আমি তো কারোর কাছ থেকে রেন্ট নিতাম। ধরো কারোর ফুল ফ্রেমের কাজ আছে, আমার কাছে কেউ সনি আলফা 7-4 চাইছে, আমার কাছে হয়তো নেই, তো আমাকে তো সেটা রেন্ট করতে হবে, তো তার জন্য তো একটা আমাকে অ্যামাউন্ট ধরতে হবে। তো আমার কাছে থাকুক, আমি কারোর কাছ থেকে রেন্ট নিয়ে করি, ওই রেন্টটা কিন্তু সেই বিয়েবাড়ির ইভেন্টের মধ্যে কিন্তু চাপে, শুধুমাত্র খরচা। আমি মানলাম যে ঠিক আছে, আমার নিজস্ব ক্যামেরা আছে, আমি ক্যামেরার পিছনে অত বেশি রেন্ট রাখবো না, আমি হয়তো পার ইউনিটে আমি 1000 টাকা করে ধরলাম, 2000 টাকা করে, তাহলেও 3 দিনের কাজে 3000, 6000 টাকা আসছে, মানে এটা খরচের খাতায়। তারপরে অ্যালবাম ডিজাইনিং আছে, ভিডিও এডিটিং আছে, পেন ড্রাইভ আছে, অ্যালবামের প্রিন্ট আউট আছে, সব মিলিয়ে মোটামুটি একটা ভালো কাজ করতে গেলে কোনো রকম মানে লাভ না রেখেও আমাদের 30,000 টাকা শুধু খরচে চলে যায়, শুধু খরচে। তারপরে সিজনাল কাজ, সারা বছর এই কাজটা হয় না। তো অন্যান্য যারা কাজ করছে তারা কিন্তু 12,000, 13,000 টাকাতে করে দিতে পারছে না, পারছে, লোকে করছে। এবং কিছু ক্লায়েন্টস আছে যারা এইসব সস্তার যে ফটোগ্রাফার বা সস্তার যে বাজেটের যে কাজগুলো, সেই কাজের পিছনে দৌড়ায়, এটা তাদের নিজস্ব চয়েস। এই ক্ষেত্রে আমি কাউকে ফোর্স করতে পারি না যে কেন সস্তার কাজ করাবে, সস্তা পেলে মানুষ সস্তার দিকে অবশ্যই যাবে। কিন্তু যারা একটু বাজেট নিচ্ছে আর কি, তাদের কাছে কী কী ফেসিলিটি পাবেন? প্রথম কথা হচ্ছে তারা সবাই প্রফেশনাল। একজন যখন আপনার কাছ থেকে বাজেট যখন ডিমান্ড করবে, ও যখন বুক ফুলিয়ে বলবে যে আমার এত টাকা লাগবে, আমার 40,000 টাকা লাগবে, আমার 50,000 টাকা লাগবে একটা বিয়েবাড়ি করার ইভেন্ট করার জন্য, তো সেই ক্ষেত্রে তার কনফিডেন্টকে বুঝতে হবে যে সে কনফিডেন্ট, আপনি তার কাছে অবশ্যই ভালো কাজ পাবেন। আর বিয়ে মানুষ একবার করে, বিয়ের ইভেন্টে প্রচুর টাকা খরচ হয়, একজন যে ক্লায়েন্ট তার প্রচুর টাকা খরচ হয়, সেই খরচের মধ্যে তার ক্যামেরার বাজেটটা মনে হয় এটা এক্সট্রা, কিন্তু এটাই হচ্ছে একমাত্র মেমোরি যেটা আপনার কাছে সারা জীবন থেকে যাবে। একটা ফটো আমি দেখেছি, আমার ছোটোবেলাকার একটা ফটো নেই। আমি যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, কিছু ক্লায়েন্ট আছে যারা বোঝে ফটোর যে মাহাত্ম্যটা, এই যে মেমোরিগুলো যে ক্যাপচার হয়ে যায় একটা ফ্রেমের মধ্যে, সেই ফ্রেমটার যে কত গুরুত্বপূর্ণ সেটা যারা বোঝে তাদের সঙ্গে কথা বলতেও ভালো লাগে। সেই সব ক্লায়েন্টগুলো মানে কোনো কিচকিচ করে না, কিচ্ছু করে না, তারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যা বাজেট আছে, হ্যাঁ এদিক ওদিক সামান্য কিছু বার্গেনিং তো করতেই হয়, তারা করে, কিন্তু চমকে যায় না বাজেট শুনে, এত টাকা এইটা বলে না, কারণ তারা জানে। আর সস্তার কাজে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হয়, আমি দেখেছি আমার মার্কেটে তখন আমি একটা দোকান রেন্টে ভাড়া নিয়েছিলাম, আমার দোকানের সামনে অন্যজন একটা ফটোগ্রাফি করেছিল, সে তাকে কাজ দেয়নি। অনেক দিন পরে সেই কাজটা যখন ডেলিভারি করলো, তখন তার যে ভিডিওটা দিয়েছিল তার ভিডিওর মধ্যে অন্যজনের ভিডিও ঢুকে গেছে, ওর ভিডিও চলছে, মানে যে ক্লায়েন্ট তার ভিডিও আছে, কিন্তু মধ্যেখানে অন্যজনের ভিডিও ইনপুট হয়ে গেছে। ও দেখতে অবাক, এটা কার বাড়ির ভিডিও চলে আসলো রে বাবা। তো সে যে কাজটা করেছিল, সেই কাজটা তার সঙ্গে রীতিমতো ঝগড়াঝাটি, ঝামেলা, অশান্তি। এবার একজন খরচ করেছে শখ করে,
মানুষ তো খরচা হয় রে বাবা, অল্পই খরচ হোক আর বেশিই খরচ হোক, যে কম বাজেটে করছে তারও তো একটা সেটা বাজেট, তো তার তো রক্তের পয়সা ওটা। তো সেই রক্তের পয়সাটা যদি তার কাজে না লাগে, সে যদি ফিডব্যাক না পায়, তো সেক্ষেত্রে তার স্বাভাবিক রাগ হবেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন মাংসের দোকানের সঙ্গে বার্গেনিং করছেন না, আপনি প্যান্ডেলের সঙ্গে বার্গেনিং করছেন না, আপনি লাইটের সাথে বার্গেনিং করছেন না, আপনি ডেকোরেশনের সাথে বার্গেনিং করছেন না, তাহলে ক্যামেরার সাথে কেন আপনি বার্গেনিং করবেন? ওগুলো তো একদিন আসবে, লোকজন দেখবে, খুলে নিয়ে চলে যাবে। শুধু লোক দেখানোর জন্য আপনি অত টাকা খরচ করে দিচ্ছেন, কিন্তু নিজের জন্য যেটা জিনিস আপনার কাছে সারা জীবন থেকে যাবে, সেই খরচটা শুনতে গেলে আপনি আটকে উঠছেন। তো সস্তার কাজ করতে গেলে একটু সাবধানে দেখে নেবেন, যাচাই করে নেবেন যে ওরা কতদিন ধরে কাজ করছে, আগে ওরা কার কার কাজ করেছে। দরকার পড়লে তার সেই সব ক্লায়েন্টের আপনি ফোন নাম্বার নিন, ফোন করুন, আপনাদেরকে ফোন করে জানুন যে আপনার কাজ অমুক করেছিল, এই সংস্থা আপনার কাজ করেছিল, আপনাকে ঠিক টাইমে ডেলিভারি দিয়েছে, কাজের কোয়ালিটি কেমন, কতদিনের মধ্যে ডেলিভারি দিয়েছে, ঠিক আছে? কোয়ালিটি আপনি চেক করে নিন, ফ্যাক্টস জানুন, ওরা ঠিকঠাক কাজ করেছে কিনা, মার্কেটে কটা কাজ করেছে, কত দিনের পোর্টফোলিও আছে ওদের। এইসব না জেনে আপনি যাকে তাকে কাজ দেবেন। আপনি যদি যাকে তাকে কাজ দেন, দেখুন আজকাল কি হয়, ক্যামেরা কিন্তু ইএমআই পাওয়া যায়, আর এই ক্যামেরার যে বিজনেসটা, এটা কিন্তু মানে বহুত খরচিলা বিজনেস, মানে রীতিমতো ইনভেস্টমেন্ট লাগে এটাতে। এখন কি হচ্ছে ছেলেপেলেরা, আমি ফ্যাক্ট বলছি আপনাকে, এখন ইএমআইয়ে ক্যামেরা 20,000 22,000 টাকা দিলে আপনাকে ফুল ফ্রেম ক্যামেরা ধরিয়ে দিচ্ছে। ও ভাবছে আমি বিয়েবাড়ির কাজ করে নিয়ে কী করব, ক্যামেরার যে ইএমআইটা আছে সেই ইএমআইটা শোধ করে দেবো। কিন্তু সমস্যাটা পড়ে যাচ্ছে কোথায়? দুটো ক্যামেরা নিল, মাস গেলে ওকে 15,000 কি 10,000 করে ইএমআই দিতে হচ্ছে। ও কী করছে, কোনো রকম করে ইএমআইটা ওকে শোধ করতে হবে, এই ভেবেই কিন্তু সস্তাতে কাজ ধরছে, যে কাজটা হাতছাড়া হয়ে যাবে, আমি হয়তো এ মাসের ইএমআইটা দিতে পারবো না, আমি পরের মাসের ইএমআইটা দিতে পারবো না। এই জন্য ও 15,000, 17,000, 16,000, 10,000-এও ও কাজ ধরে নিচ্ছে। এবার কাজ ধরে নেওয়ার পরে তো এক্সট্রা খরচ আছে, তো ওর তো ছেলে পেলে দিয়ে, ওকে ইএমআই দিয়ে ওকে তো একটা টাকা প্রফিট করতে হবে, তারপরে তো ছেলে পেলেকে টাকা দিতে পারবে, যে এডিটার আছে তাকে টাকা দিতে পারবে, যখন প্রিন্টে যাবে সেই টাকাটা তো সে দিতে পারবে। এবার সে কী করছে, ইএমআই দিয়ে তার কাছে টাকা হয়ে যাচ্ছে শেষ, বা শর্ট পড়ে যাচ্ছে তার কাছে টাকা। এবার এডিটিং করার জন্য তার কাছে টাকা বেঁচে থাকছে না, ওটা প্রিন্ট আউট যখন যাবে সেটার জন্য তো তার টাকা বেঁচে থাকছে না, ল্যাব তো ছাড়বে না, ল্যাব তো ক্যাশ পেমেন্ট নেবে, তারপরে তাকে অ্যালবাম ডেলিভারি করবে। এই ক্ষেত্রে তাদের হয়ে যায় ডিলে, এবং এই ডিলে হতে 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 একটা সময় এমন হয়ে যায়, এবং আমি এমনও দেখেছি যে ছেলেপেলের কাছে, আমাদের কাছে প্রচুর হার্ড ডিস্ক, আমরা হার্ড ডিস্কের পেছনে প্রচুর ইনভেস্ট করি, কারণ ডেটাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। আমার কাছে আমার নিজের জীবনের থেকে কাস্টমারের যে যেটা রেকর্ডিং করে নিয়ে এসেছি, আমি যে ছবিগুলো তুলে নিয়ে এসেছি, যে ভিডিওগুলো তুলে নিয়ে এসেছি ক্যামেরাতে, সেইগুলো আমাকে স্টোর করে রাখতে হয়। আমার কাছে এখনও 2018-র কাজ আছে, 2019-এর কাজ আছে, পার্টি কোনো রকম করে নিতে পারেনি, কোনো কাজ থেকে গেছে, আমি কিন্তু রেখে দিয়েছি। ইভেন আমাদের কাছে আমরা এতটা দায়িত্ব নিয়ে কাজ করি, পার্টিকে সব ডেলিভারি করে দিয়েছি, অ্যালবাম ডেলিভারি করেছি, পেন ড্রাইভে আমি ভিডিও ডেলিভারি করে দিয়েছি, তারপরেও ক্যামেরা রেন্ডার ফাইলটা কিন্তু আমার কাছে রয়েছে। এবার হয়তো আমার দেখুন ডেটার তো প্রচুর কমতি পড়ে যায় না, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কাজ আমাদেরকে ডাম্প করতে হচ্ছে মেশিনের মধ্যে, তো দেখা গেল পুরোনো কাজ কিছু আমাকে ডিলিট করতে হবে। সেই ক্ষেত্রে যেগুলো কাজ আমি ডেলিভারি করে দিয়েছি, সেই সব ক্লায়েন্টকে আমি ফোন করি, দাদা সব কিছু ঠিকঠাক আছে তো, আমি কিন্তু আপনার ভিডিওটা যেটা আমার কাছে রাখা ছিল সেটা কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি, আপনার যদি লাগে তাহলে একবার বলুন, তাহলে আমি একবার আপনার জন্য তাহলে এটা রাখবো, বা আপনি কাল পরশুর মধ্যে যোগাযোগ করুন, আপনার ডেটাটা আপনি নিয়ে নিন, তারপরে আমি আপনারটা খালি করবো, কারণ মেশিনে আমার প্রচুর জায়গা ভর্তি হয়ে গেছে, আমাকে মেশিন খালি করতে হবে। আমি ইনফর্ম করে তারপরে ডিলিট করি, এটাকে বলে রেসপন্সিবিলিটি। একটা কাজ করলাম, সে একটা জীবনের মানে কিছু মোমেন্টস সে ক্যাপচার করতে চাইছে, সেই ফ্রেমগুলোকে ধরলাম, তারপরে আমি তাকে দিলামই না, ফেসবুকে হোয়াটসঅ্যাপে তাকে ছবি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এরকম করলে কাজ হয় না, এরকমই কাজ হচ্ছে, আমি দেখেছি মার্কেটে ছেলেপেলেরা এরকমই করছে, যারা কম বাজেটে কাজ করছে, তারা ইএমআই শোধ করতে গিয়ে না প্রিন্ট আউটের জন্য তাদের কাছে পয়সা পাচ্ছে, না এডিটিং করার জন্য তাদের কাছে পয়সা পাচ্ছে। ছেলেপেলে দেখুন, ক্যামেরার বিজনেস একার বিজনেস না, এটা একটা টিম হিসাবে কাজ করতে হয়। আমি একা যে একটা বিয়ে বাড়ির ইভেন্ট পুরো একা কভার করতে পারবো না, আমার সঙ্গে আর দুটো ছেলেকে নিয়ে যেতে হবে। তো যে দুটো ছেলে যাচ্ছে আমাকে তো তাদেরকেও দেখতে হবে না, সেই ছেলেগুলোকেও তো আমাকে ঠিকমতো পেমেন্ট করতে হবে। এবার আমি একটা দুটো কাজে করলাম, আমি অল্প টাকায় কাজ ধরলাম, আমি টাকা নিয়ে নিলাম, নিয়ে গিয়ে আমি ইএমআই ভরে দিলাম, আর সেই ছেলেগুলোকে আমি যেতে পারছি না, টাকা দিতে পারছি না, তারা তো পরের বার থেকে আর যাবে না। এই ইএমআই টাকা শোধ করতে যেয়ে কী হয়,
দুবার 4বার 5বার 7বার হয়তো ইএমআই দিয়েছে, তারপরে হয়তো সিজন নেই আর কাজ পাচ্ছে না, বা পুরনো কাজ যেগুলো করছিল সেগুলো কাজ ঠিকঠাক টাইমে ডেলিভারি দিতে পারেনি, মার্কেটে তার নাম খারাপ হয়ে গেল, সে কী করলো, নেক্সট কাজ আর পাচ্ছে না, ইএমআইও দিতে পারছে না, ও কী করছে, ক্যামেরা বিক্রি করে দিচ্ছে বা চলে যাচ্ছে এলাকা ছেড়ে দিয়ে। আপনার যে ডেটা, আপনার যে মোমেন্টসগুলো, সেগুলো কিন্তু রিস্কি একটা জায়গাতে চলে যাচ্ছে। সেই জন্য আমি সবসময় বলছি, সস্তার দিকে তাকাবেন না। সস্তার কাজ আমরাও করি, কিন্তু তারতম্য থাকে। একটা 70,000 টাকার কাজ, সেটার যে কোয়ালিটি হবে, সেখানে যে ক্যামেরা ইকুইপমেন্টসগুলো যাবে, যে লাইটসগুলো যাবে, যে অপারেটর যাবে, তাদের কোয়ালিটি এবং একটা 30,000 টাকার যে কাজ হবে তাদের কোয়ালিটির মধ্যে অবশ্যই পার্থক্য থাকতে হবে দাদা। যত গুড় তত মিষ্টি, নাহলে কেউ আমাকে 70,000 টাকা কেন পেমেন্ট করবে বলুন তো? যে 70,000 টাকা পেমেন্ট করছে তাকেও যদি আমি সেম কোয়ালিটি দিই, আর যে 30,000 টাকা পেমেন্ট করছে সেখানেও আমি ফুল ফ্রেম নিয়ে গিয়ে কাজ করছি, তাহলে তো মানে বেইমানি করা হয়ে গেল। আমার নিজের সাথেও বেইমানি করা হলো, ক্লায়েন্টের সাথেও বেইমানি করা হলো। কিন্তু এখন দেখে না, এখন 15,000 টাকার কাজে ফুল ফ্রেমে কাজ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি দেখেছি। তো বি কেয়ারফুল, খুব সাবধানে। যেখানে দেখছেন যে সস্তার কাজ আপনি পাচ্ছেন, একবার বাজিয়ে নিন। কতদিন ধরে কাজ করছে, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, পোর্টফোলিও কেমন, কে কাজ করে, টিমে কজন আছে, কী ইকুইপমেন্টস আছে তার কাছে, সবগুলো নিজের কিনা নাকি রেন্টে করে। রেন্টে আমি বলবো যার কাছে নিজের আছে তার থেকে যে রেন্টে কাজ করছে সে ভালো। হয়তো অল্প লাভ রাখছে, কিন্তু রেন্টে কাজ করে মার্কেটটাকে ধরার চেষ্টা করছে, কাজ ভালো করার চেষ্টা করছে। এরকম ছেলে পেলে আছে, আমি তাদেরকে স্যালিউট করি যে ওদের কাজের প্রতি একটা অবসেশন আছে, কাজের প্রতি একটা প্যাশিনেশন আছে, বলেই তারা রেন্টে ক্যামেরা ভাড়া নিয়ে ক্লায়েন্টের কাজ করে দিচ্ছে। দেখবেন ওদের যে একদম স্বীকার করবে, যে একদম অ্যাগ্রি করবে, না দাদা আমার কাছে এই ক্যামেরা নেই, আমি তাও আপনার কাজ করতে পারবো, আমি রেন্টে নিয়ে নেব, ওরা জেনুইন ছেলে। যে সত্যি কথা বলবে, বিজনেসের প্রতি যে লয়াল থাকবে, তারা জেনুইন। আপনি তাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন। কিন্তু কারো কাছে ক্যামেরা নেই, বলছেন যে হ্যাঁ আমার কাছে ড্রোন আছে, সবই আছে, অথচ ও ভাড়া নিচ্ছে। আপনার কাছে কম বাজেটে কাজ তো, লোকে তো ভাড়া দিতে হবে, তো ও তো যে ভাড়া যার কাছ থেকে ভাড়া নিচ্ছে সে তো ছেড়ে কথা বলবে না। ইএমআই দিতে গিয়ে, ভাড়া দিতে গিয়ে তার বাজেট শেষ হয়ে যাচ্ছে, পুঁজি শেষ হয়ে যাচ্ছে, সে আপনাকে টাইমে কাজ ডেলিভারি করতে পারছে না। তো এই সব ব্যাপার স্যাপারগুলো রয়েছে, একটু কেয়ারফুল হন। আর যারা একটু বাজেট নেয় কাজের জন্য, দেখুন কাজটা তো আপনারই করে দিচ্ছে না। আর আমরা যারা ফটোগ্রাফার, আমরা যারা ইভেন্ট ফটোগ্রাফি করি, তারা কিন্তু আমরা নিজেদের কথা ভেবে করি না, আপনার একটা কী করে ভালো ছবি আসবে সেটার জন্যই কিন্তু আমাদের ডেডিকেশন থাকে। নাহলে কী হয়ে, আমাদের দরকার কী আছে? আমরা যাব, আপনি যেভাবে দাঁড়ান, আপনার ছবি তুলে দেবো, আপনার মোমেন্টস তুলে দেবো, ডেলিভারি করে দেবো। আপনার একটা ভালো ছবি তুলতে পারলে আমাদের মুখে হাসি ফোটে দাদা। আপনার একটা ভালো মোমেন্টস যদি আমি ক্যাপচার করতে পারি, আমাদের নিজের বুক খুশিতে ভরে যায় যে একটা ভালো ছবি আমি দিতে পারবো। আমরা খাটি আপনার জন্য, ঠিক আছে? ওই ভারী ক্যামেরা, অত লেন্স নিয়ে ভারী 1.5 কেজি 2 কেজি 3 কেজির একটা ইকুইপমেন্ট সারাদিন হাতে ধরে রাখতে কেমন লাগে, আপনি একবার ক্যামেরা 1 ঘন্টা ধরে থাকলে বুঝতে পারবেন। তো আজকের আমার বক্তব্য এই অবধি। তো আজকে আমার এই ভিডিও এই অবধি। একটু কেয়ারফুল হন, একটু খোঁজখবর রাখুন মার্কেটে কেন বেশি টাকা দামের কাজ হচ্ছে, আর যারা কম দামে কাজ করছে তারা আদৌ সেই কাজ করার যোগ্য কিনা একটু বাজিয়ে দেখে নেবেন। তো দেখা হবে আরেকটি ভিডিওতে, অন্য একটি পর্বে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।